আসসালামু আলাইকুম ফুটবল প্রিয় বন্ধুরা। আর্জেন্টাইন প্লেয়ারদের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করব। পাওলো দিবালা আর্জেন্টাইন ফুটবলে খুব জনপ্রিয় একটি নাম। পাওলো দিবালা সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়াতে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন, মৌখিক সম্মতিও দিয়েছিলেন, শেষ মুহূর্তে এসে ইউটার্ন নিয়েছেন। 3 বছরে 75 মিলিয়নের একটি প্যাকেজের কথা বলা হচ্ছে, যেখানে বছরে 25 মিলিয়ন পেতেন পাওলো দিবালা। শেষ মুহূর্তে পাওলো দিবালার স্ত্রী এবং তার মা নাকি তাই কনভিন্স করেছেন, তাই আরও একটি বছর রোমাতেই থাকছেন। খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। একজন ফুটবলার কতটা জনপ্রিয় হলে দর্শক রোমার রাস্তার মোড়ে মোড়ে লিখে রেখেছেন পাওলো দিবালা বিক্রির জন্য নয়। পাওলো দিবালা যে মানের ফুটবলার, আর্জেন্টিনার দলকে অনেক কিছু দেওয়ার আছে তার, হয়তো সেই সময়টা হয়েছে। লিওনেল মেসি এবং পাওলো দিবালার পজিশন সেম হওয়ার কারণে হয়তো খুব বেশি সুযোগ পাননি জাতীয় দলে। জানি না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি 2026 বিশ্বকাপে উইং বেস্ট সিস্টেমে চলে যাবেন কিনা। যদি না হয় 2026 বিশ্বকাপে খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার হবেন এই পাওলো দিবালা। আরও কয়েকটি ট্রান্সফার আপডেট আপনাদের মাঝে শেয়ার করে দিতে চাই। আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ রিয়াল বেতিস থেকে ওয়েস্ট হ্যামে যোগ দিয়েছেন। সেভিয়া থেকে লেফট ব্যাক মার্কুস একুনা এবং রিয়াল বেতিস থেকে সেন্টার ব্যাক জার্মান পেটজেলা রিভার প্লেটে যোগ দিয়েছেন। গোলকিপার জেরোনিমো রুল্লি আয়াক্স থেকে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক মার্সেলিতে এবং কাদিজের গোলকিপার লেদেসমা রিভার প্লেটে যোগ দিয়েছেন। রিয়াল মাদ্রিদ থেকে অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাস এবং ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছেন। এছাড়া সদ্য জাতীয় দলে ডাক পাওয়া ইয়ং লেফট ব্যাক ভ্যালেন্টিন বার্কো ব্রাইটন থেকে সেভিয়াতে যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন। আরও ট্রান্সফার আপডেট আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফুটবল আপডেটের সাথেই থাকুন।